দীপা বলে, রুডি তুমি বেঁচে আছো? আর তোমার জন্য আমার মেয়েটা এভাবে সর্বনাশ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আজ আমি তোমাকে ছাড়বো না রুডি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এদিকে নির্মলা দীপাকে দেখে বলে, বৌদিদি আপনি এখানে? তখন দীপা কেঁদে কেঁদে বলে, তুমি নির্মলা? নির্মলা বলে, আপনি আমাকে মনে রেখেছেন বৌদিদি? কোথায় আমি একটা সামান্য নার্সের কাজ করি, আর আপনি? এরপর দীপা কাঁদতে থাকে। আর এই কান্না দেখে নির্মলা বলে, কি হয়েছে বৌদিদি? তখন দীপা বলে, নির্মলা এই মুহূর্তে তুমি আমার পরিবারকে বাঁচাতে পারবে। নির্মলা বলে, কি হয়েছে বৌদিদি? সব কিছু আমাকে খুলে বলো। ডাক্তার আমাদের কাছে ভগবানের মতো, আর আমি আপনার পরিবারকে বাঁচাতে পারবো না? এটা কোনো দিন হয়? কিছুতেই হতে পারে না। এরপর দীপা সব কিছু নির্মলাকে খুলে বলতে লাগে। দীপার কথা শুনে নির্মলা রাজি হয়ে যায়। অন্যদিকে রূপা বলে, আর রুডির আগের কথাগুলো ভাবতে থাকে যে রূপা রুডিকে মেরেছিল ঠিকই, কিন্তু সে মেরে ফেলেনি, একেবারে তার মনে আছে। আর কথাগুলো ভাবতে ভাবতে কান্না করে দেয়। আর তখনই ওখানে সবাই চলে আসে, কুন্তলা এবং সেনগুপ্ত পরিবারের সবাই, শুধু দীপা বাদে। আর তখনই কৃষ্ণ হাত জোড় করে বলে কুন্তলাকে, আপনি আপনি এইসব বাদ দিন মা। তখন রূপা বলে, তুমি কাকে বলছো কৃষ্ণ? উনি কি মানুষ নাকি যে তোমার কথা শুনবে, তোমার কথায় চলবে? তখন কুন্তলা বলে, তাহলে এবার বুঝতে পেরেছেন, এবার তাকেও ধরা হবে। রূপা বলে, কাকে ধরা হবে? যে কোনো কাউকে মারেইনি, কিসের খুনের দায় সে নেবে? আর কতবার বিচার হবে? এদিকে দীপাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়ে নির্মলা বলে, যান বৌদিদি, সব ভালো হবে তোমার। এরপর দীপা রুদের কাছে যায় এবং সব কিছু কথা খুলে বলতে লাগে, শোনার বিষয়টা রুদকে বলে, রুদ আমি তোমার কাছে আমার সোনা মাকে ভিক্ষে চাইছি এবং ভিক্ষে চাই। দীপার কথা শুনে রুদও সব কিছু বলে দেয় যে ওকে ভয় দেখিয়ে এমনটা করতে হয়েছে। এরপর দীপা বলে, তুমি কোর্টে সাক্ষী দিলে সোনা আমার ছাড়া পেয়ে যাবে। আর রুদ বলে, আই অ্যাম রেডি দীপা। এরপর হুইল চেয়ার নিয়ে দীপা কোর্টে নিয়ে যায় রুদকে, কিন্তু যেতে যেতে রাস্তায় হঠাৎ করে একটা ইটের উপর চাকাটা যাওয়ায় দীপার পড়ে যায়। অন্যদিকে সূর্য ওখানে চলে আসে আর রুদকে বাঁচায় এবং দীপা বলে, ডাক্তারবাবু আপনি? এবং সূর্যকে নিয়ে সব কিছু কথা খুলে বলতে লাগে।